السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى. صدق الله العظيم. وقال تبارك تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. শুকরগুজার হচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই পবিত্র ঘরে তার ডাকে সাড়া দিয়ে আসার তৌফিক এনায়েত করেছেন। তিনি আমাদেরকে পিছনে পড়ে থাকাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন নাই। আমাদেরকে তার ডাকের সাথে সাথেই আমাদেরকে তার পবিত্র ঘরে তার হুকুম পালনার্থে আসার তৌফিক যিনি দিলেন,
আমরা সেই মহামনিবের শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার জীবনের প্রতিটি মুহূর্ত একদিন আমাদেরকে তার সামনে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব তার সামনে দিতে হবে। সুতরাং এই যে আজান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা বসে আছি, যতক্ষণ আল্লাহ তৌফিক দান করেন থাকব, এই সময়টুকুন অন্তত কিয়ামতের দিন আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। যদি আমরা অন্যান্য সময়ের কারণে আল্লাহর কাছে ধরা পড়েও যাই, তো অন্তত এই যে আজান শুনে মসজিদে আসলাম, এই সময়টুকুন তো আমরা ধরার বাইরে আছি আলহামদুলিল্লাহ। তো এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে, আর এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরেই আমি মাটির নিচে ঢুকবো, আমার কবর আসবে, এবং আমার কবরে আমি এমনিই মুর্দা পড়ে থাকবো, পচে গলে যাব, আর কিছু নেই। বিষয়টা তো এরকম নয়, বিষয়টা এরকম নয়। কারণ আমরা যারা ঈমান এনেছি, বিশ্বাস করি আল্লাহর প্রতি, আমরা জানি যে সর্বশেষ আমাদের একটা জবাবদিহিতা করতে হবে। আপনি সোজাভাবে বুঝবেন যে আপনি আপনার ছেলেকে 1000 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছেন, তাকে একটা ফিরিস্তি ধরিয়ে দিয়েছেন, একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন যে এই বাজারগুলো তুমি নিয়ে আসবে। ছেলে বাজারে গেল, আর বানরের খেলা দেখলো, বসে বসে সাপের খেলা দেখলো, আর এদিকে পকেট মায়ের এসে আপনার ছেলের পকেট থেকে আপনার দেয়া 1000 টাকা মেরে নিয়ে চলে গেল। সন্ধ্যাবেলায় যখন আপনার ছেলে বাড়িতে আসবে, আপনার পুরো সপ্তাহের বাজার আপনার ছেলের ব্যাগে থাকার কথা কি ছিল, কিন্তু এসেছে সন্ধ্যাবেলায় কি শূন্য ব্যাগে। আপনি তাকে আদর করবেন, জড়িয়ে চুমু দেবেন, কি করবেন? প্রশ্ন করবেন, হিসাব নেবেন। যদি উত্তর দিতে পারে, ব্যাগে বাজার দিতে পারে, মাপ পেয়ে যাবে, ভালো। আর ক্ষতি কেন হলো, তার সৎ উত্তর যদি দিতে পারে, তাহলেও হয়তো তার ক্ষমা হতে পারে। কিন্তু সৎ উত্তর যদি না দিতে পারে, তাহলে আপনি বাবা হিসাবে তাকে এমনিতে ছেড়ে কথা বোঝেন নেই। ঠিক একই কথা আজকের কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষকে মনে করে যে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এই কথা কার? আর আমি এর আগে গল্পটা বললাম, গল্পটা আমার আপনার ছেলের, আমার ছেলের গল্প বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ওই যে টাকাটা হারিয়েছে, টাকাটা তোমার না, এই টাকাটাও আমার। তোমাকে যোগ্যতা দিয়েছি, তাই তুমি টাকাটা কামাই করেছো। আমার দেয়া যোগ্যতার টাকাটা তোমার ছেলে হারিয়েছে, তোমার ক্ষতি করে নাই, আমার যোগ্যতার দেয়া টাকা হারিয়েছে। 1000 টাকার মালিক তুমি তখন হলা যখন আমি তোমাকে কর্মক্ষম বানালাম, কামাই করতে পারলা, রোজগার করতে পারলা। এই যে কর্মক্ষম, কামাই করা, রোজগার করার ক্ষমতা, তাও আমি আল্লাহর দেওয়া। কার দেওয়া? তোমার ছেলের হাতের 1000 টাকার নোটটা, এটা তুমি এমনি কামাই করতে পারো নাই, এটা আমি যোগ্যতা দেওয়ার কারণে তুমি কামাই করতে পেরেছো। তাহলে আমি যেহেতু যোগ্যতা দিয়েছি, তাহলে টাকার মালিক তুমি না আমি? কে? তো আমার দেওয়ার টাকা তোমার ছেলে হারিয়ে ফেলেছে, তাই তুমি এত জেদ করে তোমার ছেলেকে খানা বন্ধ করে দিলা, মারলা, তিরস্কার করলা। অথচ
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, তোমার ছেলেকে, সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি সৃষ্টি করে এ পৃথিবীতে বিচরণের জন্য পাঠিয়ে বলেছিলাম যে আমার কিছু নিয়ম নীতি আছে, এটা মানতে হবে। তোমার ছেলে তোমার কথার নিয়ম মানে নাই। বাজারে গিয়ে তার করা উচিত ছিল বাজারগুলো করা, ব্যাগ ভর্তি করা, বাড়িতে ফিরে আসা। তোমার কথা না শুনে দুনিয়ার প্রলোভনে পড়ে, বাজারের মজার মধ্যে পড়ে, বানরের খেলার মধ্যে, সাপের খেলার মধ্যে সময় কাটিয়েছে। শয়তান নামক পকেট মার তোমার জীবন থেকে দিনগুলো চুরি করে নিয়েছে। যেরকম পকেট মার তোমার ছেলের পকেট থেকে টাকাগুলো মেরে নিয়েছে, ঠিক একই কায়দায় 60-70-80 বছরের জিন্দেগি নিয়ে আমি তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে বলেছিলাম বাজার করে ফিরে আসো। গত জুমার আলোচনায় ছিল এ দুনিয়া হচ্ছে আমাদের কামাইয়ের জায়গা। সুবহানাল্লাহ। কিসের জায়গা? কামাই জায়গা। মানুষের জীবনের যে স্টেপগুলো মানুষ অতিবাহিত করে করে অতীত করে পৃথিবীতে এসেছে, এরপরে কবরে যাবে, এরপরে হাসর নসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা সময়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে পৃথিবীর জীবন। সুবহানাল্লাহ। সময় কম, সময় কম, মূল্য বেশি। কথা বলেন নাই, বেশি। সময় কম, মূল্য বেশি। ওই যে গত জুমায় উদাহরণ দিয়েছিলাম যে 1 ঘন্টা 5 মিনিটের ভাইবা রিটেন চাকরি হবে, 34 বছর 33 বছর চাকরি করবে, ফ্ল্যাট পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, বেতন পাবে, বোনাস পাবে, চিকিৎসা খরচ পাবে, গাড়ির তেলের খরচ পাবে, চাকর পাবে, নকর পাবে, সরকারি প্ল্যাটফর্ম পাবে। সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা 5 মিনিটের রিটেনের ভাই পাস করে যাওয়ার পরে তাকে চাকরি দেওয়া হলো, সুখের জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা উদ্দেশ্য, হয় জান্নাত না হয় জাহান্নাম। হয় তুমি জান্নাতে অনন্তকাল থাকবে যেখানে আর মৃত্যু হবে না, যেখানে আর মরণ। দুনিয়ার জীবনে একদিন মরণ হবে, এখান থেকে তুমি চলে যাবে, এমন জায়গা যাবে যেখানে যাওয়ার পরে তোমার স্টেপগুলোতে ক্রান্ত হওয়ার পরে পরে তুমি ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর, হয় তুমি জান্নাতে যাবা না হয় জাহান্নামে যাবা। জান্নাতে গেলেও তুমি অনন্তকাল থাকবা, আর জাহান্নামে গেলেও তুমি অনন্তকাল থাকবা। এই অনন্তকাল থাকার জায়গাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই 60-70 বছরের জীবনের বিনিময়ে তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই 60-70 বছরের জীবনে তুমি কতটা আল্লাহ ভীরু, আল্লাহর হুকুমকে মেনেছো, এটা আল্লাহ দেখবেন। এটা আল্লাহ, আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেশি আমল দেখবেন না, তুমি কত বেশি কাজ করেছো এটা দেখবেন না। ওনাকে একটা ধাক্কা দেন, উনি ঘুমায় মুছে কি যে বলছে আস্তাগফিরুল্লাহ বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমি শুরুতে সবাইকে আউযুবিল্লাহ বলতে বলি, বুঝেন নাই? শয়তান মানুষকে সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় কখন জানেন? জানেন না? যখন মানুষ, এটার নাম কি? যখন মানুষ এটার আলোচনা শুনে তখন সবচেয়ে শয়তান বেশি অ্যাক্টিভ হয়, যাতে করে এটা মানুষ না শুনতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তখন সবচেয়ে বেশি ডিস্টার্ব করত
মানুষগুলো এই কোরআন পড়ার সময় মক্কার কাফের মুশরিক বেঈমান যারা ছিল, আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ যারা ছিল, সাহাবা ছিল, সাথী যারা ছিল আবু জেহেলের, তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। যখন মুহাম্মদ কোরআন পড়ে তখন ডিস্টার্ব করো, ঝামেলা করো, চিল্লা পাল্লা করো, যাতে করে মানুষ কোরআন শুনতে না পারে। এই জন্য শয়তানের কাজ হচ্ছে সবসময় কোরআন শুনতে না পারে। আমি কি দিয়ে কথা বলছি? আমি এখন কি দিয়ে কথা বলছি? কোরআন দিয়ে। আমি কোরআনের শব্দের অর্থগুলো আপনাকে বলছি, ব্যাখ্যা করছি। এই সময় শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, আপনার মাথার মধ্যে ঢুইকা বুঝা দেবে, বুঝতে দেওয়া বুঝলেন? হ্যাঁ। আপনার ব্রেনের মধ্যে ঢুইকা কি করে? ঠান্ডা প্রস্রাব করে দেয়। কি প্রস্রাব? কথা বলেন। এই ঠান্ডা প্রস্রাব করলে মাথার মধ্যে একটা রস আছে, রস। এই রসটা শরীরে, পুরা শরীরে ছড়াইয়ে পড়া শুরু করে। এটা হচ্ছে ঘুমের রস। কিসের রস? ব্রেনের মধ্যে একটা ঘুমের রস আছে। এই ঘুমের রসটা যখন শরীরে ছড়াইয়া পড়ে তখন মানুষের হাত পা অবশ হয়ে যায়, চক্ষু বন্ধ হয়ে যায়, তার শিরা উপশিরা কর্মক্ষম হয়ে যায় এবং সে ঘুমে চলে আসে। যখন কোরআন তেলাওয়াত শুরু হয় তখন শয়তান মস্তিষ্কের মধ্যে চাপ প্রয়োগ করে ওই ঘুমের রসটা নির্গমন শুরু করে দেয়। কথা বুঝেন না? যাতে করে কোরআন শুনতে। আপনাদের যাদের এখানে 70-80 বছরের আছে না, 70 বছর তো আছে প্রায় কাছাকাছি, একটা যাত্রা বলা হচ্ছে, ওখানে ডানা কাটা পড়িয়েছে এবং তারা ডান্স করতেছে, গান গাচ্ছে খুব সুললিত কণ্ঠে। আমি সহ সবাইকে যদি বিনা টিকিটে সেখানে ঢোকার অনুমতি দেওয়া হয়, যাবেন না? এরকম একটা লোক দেখেন তো। খুব কম। আর সারা রাত্রি ওখানে ওই ডানা কাটা পরীরা নাচবে উলঙ্গ অর্ধলঙ্গ অবস্থায়। কার কার ঘুম আসবে? একটা লোক দেখান তো আমাকে, কারো ঘুম আসবে না। কিন্তু কোরআন দিয়ে যখন কথা বলা শুরু হয় তখন আপনি ঘুমিয়ে যান। আমি আপনাকে খারাপ বলছি না, আপনার ভিতরে শয়তান চেপে ধরেছে, আউযুবিল্লাহ বলতে হবে। বলবেন এত ওয়াজ শুনে লাভ কি? এত ওয়াজ শুনে আপনি কয়টা কথা শুনেছেন জীবনে? এত ওয়াজ শুনেছেন, কয়টা আমল করলেন? কয়টা কাজে বাস্তবায়ন করলেন? বলবেন আমরা তো নামাজ পড়ি, রাগ করবেন না তো? না, কারো নামাজ হয় না, কারো নামাজ হয় না। আপনি তো শুধু কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই উচ্চারণ করতে পারেন না, নামাজ বাদ দেন। আপনার তো কালেমাই হয় নাই, আপনার তো ঈমানটাই পরিশুদ্ধ হয় নাই, নামাজ কখন? আমি তো লক্ষ লক্ষ মানুষকে নসিহত করছি না, আমার লক্ষ লক্ষ মানুষের দরকার নেই তো। আমার সমাজটা, আমার মসজিদটা, আমাকে এইটা নিয়ে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, রাগ করলে কিচ্ছু করার নেই। কি শিখেছেন জীবনে? কি জেনেছেন? কি বুঝেছেন? কিচ্ছু না। আল্লাহ শব্দটি উচ্চারণের মতো এখন পর্যন্ত যোগ্যতা আমরা অর্জন করতে পারেন। এই জন্যে যেখানে শুনবেন আপনি মনে রাখবেন, যখনই আপনাকে দ্বীনের কথা বলা হবে সেখানে আপনাকে শয়তান অবশ্যই এটা করবে। যখনই কোরআনের কথা আপনাকে বলা হবে, কোরআন দিয়ে বলা হবে, তখন দেখবেন আপনাকে শয়তান আক্রমণ করে যত সম্ভব এর থেকে দূরে রাখার চেষ্টা করে। আমি যদি কোনো পুঁথি পড়ি, পুঁথি বোঝেন? বুঝেন না? রুস্তম, সোহরাব রুস্তমের পুঁথি, ওই বিভিন্ন ইসলামী পুঁথি দেখবেন, খুব মজা লাগবে। সামনে আসো। পুঁথি শুনলে কি লাগবে? মজা লাগবে। এর সাথে যদি একটু হারমোনিয়াম থাকে, ঢোল তবলা থাকে, আরো মজা লাগে।
পুঁথি শুনলে কি লাগে? মুরব্বী যারা আছেন তারা জানেন আগেরকার দিনে জারি হতো, পুঁথি গান হলো, যাত্রাপালা হতো, খুব মজা লাগতো। ওইখানে রুস্তুম সোহরাবের পালা শুনে শুনে মানুষ কাঁদতো, চোখে পানি আসতো, এরকম ছিল না? আচ্ছা বলুন তো, সোহরাব রুস্তুমের ঘটনা আপনি কি যে দেখেছেন? ওই যেখানে ঘটেছিল আপনি কি ছিলেন? আপনি কি জানেন? সত্য মিথ্যা বলতে পারেন? কোনো প্রমাণ আছে কোরআন শরীফের মধ্যে, হাদিসে? কোন লেখক ভালো করে লিখছে? ওই লেখক তার বাবা, তার দাদা, তার 14 গোষ্ঠী, তার আগের করে করে ওই রুস্তুম সোহরাবের সময় ওখানে উপস্থিত ছিল, এরকম কোনো প্রমাণ আছে? অথচ আপনি কাঁদছেন। কেন কাঁদছেন জানেন? এটা একটা মিথ্যা প্রলোভন, এই জন্য আপনার চোখে পানি আসে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা শুনে কাঁদি। কি শুনে কাঁদি? কি শুনে কাঁদি? কোরআন শুনে কাঁদে এরকম লোক আপনি খুব কম পাবেন, খুব কম পাবেন। কারণ ভালোর পক্ষে লোক বেশি থাকে না কম থাকে? কথা বলেন। ভালোর পক্ষে লোক কম থাকে, বোঝার পক্ষে লোক কম থাকে, বুঝে কাদার পক্ষে লোক কম থাকে। মিছিলের মধ্যে হাজার হাজার মানুষ, সবাই বলে জানি না, জানি না, মানি না, মানি না। বেশিরভাগ লোকেই বোঝে না, কি জানে না, কি মানে না। বেশিরভাগ লোকেই বুঝে না, মিছিল করে। সুতরাং আপনি যদি মনে করেন বেশিরভাগ যেখানে আছে সেখানেই ভালো আছে, আপনি ভুলের মধ্যে আছেন। যে কথা বলতেছিলাম, যে কোরআন যখন শুনবেন তখন আপনার উপরে চাপ আসবে। কি আসবে? জোরে বলেন, কি আসবে? কে চাপ দেবে? কারণ শয়তান নামাজ সহ্য করতে পারে। বলেন, শয়তান। তাই নামাজের কাতারের ভিতরে শয়তান আসে না? বুঝেন নাই? না, শয়তান নামাজের মধ্যে চলে আসে। যখন মুসল্লিরা কাতারে দাঁড়ায় তখন ফাঁক থাকলে কাতারের মধ্যে শয়তান দাঁড়ায়। কারণ শয়তান নামাজকে ভয় করে না। শয়তান নামাজকে ভয় করে না। শয়তান যাকাতকে ভয় করে না। কোন ইমানদার যাকাত দিচ্ছে, ওর কাছে শয়তান যেতে ভয় করে না। শয়তানের দৌড়ে ওর কাছে যায়, যাইয়া কয় কি জানেন? এ সবাই রে কর, সবাই রে কর, সবাই রে রাখ, তুই যাকাত দাও, সবাই জানাই দে। কয় কে? কথা কয় না। এই সবাই রে কর, সবাই রে ডাক দে, মাইকে কয়ে দে, এই লোকের মাধ্যমে মেসেজ দে, লোকের মাধ্যমে কয়, ফেসবুকে ছাড়, এই শাড়ি দিতেছ এগুলো তুলে তুলে ছেড়ে দে। কে কয়? আর আপনার বুঝায় যেটা মানুষে দেখলে কইবে, মানুষের মধ্যে প্রচার হবে। এর মানে আপনি যাকাত দিচ্ছেন এইটা মানুষ জানুক, আপনি নামাজে যাচ্ছেন এইটা মানুষ দেখুক, আপনি কাতারে দাঁড়িয়েছেন এটা মানুষ দেখুক, আপনাকে ভালো নামাজি বলুক। এটা শয়তান চায়, শয়তান চায়। এই জন্য শয়তান নামাজের কাতারে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়াইয়া দেখবেন কিছু লোক নামাজের মধ্যে দাঁড়াইয়া ফ্যান গোনে। কি গোনে? কিছু লোক নামাজের মধ্যে দাঁড়াইয়া হাই তোলে। কিছু লোক নামাজের মধ্যে দাঁড়াইয়া চুলকায়। কিছু লোক নামাজের মধ্যে দাঁড়াইয়া হাতা ঠিক করে। কিছু লোক নামাজের মধ্যে দাঁড়াইয়া টুপি ঠিক করে। আপনি মনে করেন এগুলো এমনি এমনি হয়? কথা বলে না, এগুলো এমনি এমনি হয়। শেষ পর্যন্ত শয়তান আপনাকে নামাজের মধ্যে শিরিক করিয়ে ফেলে। কি করিয়ে ফেলে? আর শিরিক হচ্ছে এমন একটি পাপ যা অতীতের সব স্বভাবগুলোকে শেষ করে দেয়। কথা বোঝেন না? এটা নামাজের মধ্যে হয়। কিসের মধ্যে? কোরআনের মধ্যে আল্লাহ এই ব্যাপারে বলেছেন। আমি আন্দাজে বলছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, তুমি কি দেখেছো যারা দিনকে অস্বীকার করে? দেখেছো কি তুমি
যারা দিনকে মিথ্যাখ্যায়িত করে, দিন ফালতু জিনিস, কিচ্ছু না, এগুলো একটা মুহাম্মাদের বানানো। এটা ওই লোকগুলো কারা তুমি কি দেখেছো যারা এটা বলে? এই মানুষগুলো হচ্ছে যারা এতিমের সম্পদ বিনষ্ট করে ধাক্কা দিয়ে বের করে দেয়। অসহায় অনাথ যাদের খাবার নেই, এই মানুষগুলোকে খাদ্য দানে উৎসাহিত করে না। কয় ধরনের গেল? সবাই বলেন। দুইটা। একটা হচ্ছে ইয়াতিমের মাল লুটে পুটে খেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। 2 নম্বরে হচ্ছে যারা অসহায় অনাথ, না খেয়ে আছে, জানে নিজে খাদ্য দেয় না, অন্যকে খাদ্য দিতে উৎসাহিত করে না। এটা জঘন্য কথা না? পরের কথাগুলো মারাত্মক জঘন্য। বলছেন কে? কোরআনের কথা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? পরের কথা আল্লাহ বলছেন, ফাওয়াইলুন, ধ্বংস হবে, ওয়াইল নামক জাহান্নামে ঢুকবে। ওয়াইল হচ্ছে এমন একটি জাহান্নাম, 7টি জাহান্নামের মধ্যে 6টি জাহান্নাম প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ওয়াইল জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আকুতি করে। বুঝেন নাই? না, বুঝেন নাই। শুধু আল্লাহ বলতেছে জাহান্নাম কয়টা? বলেন জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? এর মানে হচ্ছে 7টা জাহান্নামের 6টা জাহান্নাম। কয়টা? বলেন কয়টা? প্রতিদিন 100 বার। কয়বার? আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে ওয়াইল থেকে রক্ষা করো। কি থেকে রক্ষা করো? তাহলে বুঝা গেল ওয়াইল একটা জাহান্নাম, সেটা এত মারাত্মক জাহান্নাম যেখান থেকে জাহান্নাম বেঁচে থাকার জন্য যে আল্লাহ অন্য কোনো জাহান্নামকে ওয়াইলের মধ্যে ঢুকায় না দেয়, ওয়াইলের মধ্যে ঢুকায় না দেয়, এই জন্য আল্লাহর কাছে 100 বার ক্ষমা চায়। আল্লাহ এই ওয়াইল নামক জাহান্নামটা দিবে আমারে। কারে? কথা বলুন না। আমি এখন কেন আসছি এখানে? মসজিদে কেন আসছি? কথা বলুন। সব কি মোবার বল নাকি? মসজিদে কেন আসছি? আল্লাহ বলেন, তোমরা যারা মসজিদে নামাজ পড়তে এসেছো তোমরা মুসল্লি, আর তোমাদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য ওয়াইল নামক জাহান্নাম বানিয়েছি। কি মারাত্মক কথা! যেই জাহান্নাম থেকে 6টি জাহান্নাম আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ক্ষমা চায় যে আমাদেরকে ওয়াইলের মধ্যে ঢুকাইও না, সেই ওয়াইল নামক জাহান্নামটি আল্লাহ আপনি আর আমার মতো মুসল্লিকে দেওয়ার জন্য বানিয়েছেন। তাহলে নামাজ পড়ে লাভ কি? নামাজ পড়ে যদি ওয়াইলে ঢুকতে হয়, নামাজ পড়ে লাভ কি? এবার আসেন, এই ওয়াইল নামক জাহান্নামে কোন নামাজিরা ঢুকবে? দেখেন, আপনি যদি তার মধ্যে থাকেন, এ বাচ্চাটাকে থামাও, আপনি যদি সেই কাতারের মধ্যে থাকেন, এদিকে খেয়াল করেন, আপনি যদি সেই কাতারের মধ্যে থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আপনি নামাজি, মসজিদে নামাজ পড়তে আসছেন, আপনি যদি ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার মতো যোগ্যতায় থাকেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আল্লাহ এই ওয়াইল নামক জাহান্নামে যেই মুসল্লিদেরকে দেবেন তাদের গুণ সামনে বর্ণনা করছেন, এ কোরআনে বর্ণনা করছেন যে ওয়াইল নামক জাহান্নামে যেই মুসল্লিরা যাবে তারা কারা? তারা নামাজি। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুন, ধ্বংস হবে তারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা, আল মুসাল্লিন, যারা নামাজ পড়ে। কি পড়ে? সালাত আদায় করে। এই সালাত আদায় করার পরেও, নামাজ পড়ার পরেও আমি তাকে বিধ্বংসী, বিনষ্টকারী, অস্তিত্ব নষ্টকারী, অন্য জাহান্নামে ঢুকলে তার অস্তিত্ব থাকবে, পুড়ে যাবে, হয় হাড্ডি থাকবে, কয়লা থাকবে, কিছু সুরত থাকবে, কিন্তু ওয়াইল নামক জাহান্নামে ঢুকলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
এই চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে মুসল্লিরা প্রবেশ করবে। তাদের গুণ হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ ভুলে যায়। কি ভুলে যায়? কি নামাজি আবার নামাজ কেমনে বলে? সে তো নামাজি, নামাজ কেমনে বলে? আপনি তো নামাজ পড়তে আসছেন, একটু পরে দাঁড়াবেন আমার পিছনে, আমি সামনে দাঁড়াবো, আমি নামাজ পড়বো, আপনি আমার পিছনে দাঁড়াবেন, নামাজ পড়বেন। নামাজ কেমনে বলে? এক নম্বর, নামাজ কেন, কি জন্যে, কতটুকু, কিভাবে, কি কি লাগে সে নিজেও। তিনটা জিনিস দিছে, একটা দিছে কোরআন শরীফ, একটা দিল মসজিদ, একটা দিল মাদ্রাসা। এই তিনটা দিছে বুঝছেন? বুঝার মানুষ বুঝনের লাগে। বুঝেন না? এক নম্বর, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ কেন বলেন? সবাই বলেন না। নামাজ কেন বলেন? বলেন নামাজ, নামাজ কিভাবে বলেন? নামাজ কার জন্যে? আবার বলেন, খারাপ লাগে কয়ে দেন, আগামী শুক্রবার আইতাম না। নামাজ কেন বলেন? নামাজ কিভাবে? নামাজ কার জন্যে? কয়টা কথা? এই তিনটি গুণ যদি আপনার মধ্যে একটাও না থাকে, তিনটি গুণের একটাও না থাকে, আপনি ওয়াইল নামক জাহান্নামে যাবেন। লিখে রাখেন, আমিও লিখে রাখি, আমিও ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। কিসের বলেন? ওয়াইলের জন্য। কিসের জন্য? মাশাআল্লাহ, বুঝতেছেন? তুমি অপেক্ষা করো, যদি এই তিনটির মধ্যে একটা না থাকে তুমি অপেক্ষা করো, আর এই তিনটার মধ্যে যদি একটা না থাকে আমিও অপেক্ষা করি ইলা ওয়াইল, ওয়াইল নামক জাহান্নামের জন্য। হুজুর আমার কপালে তো, আমার কপাল দেন ভাই কালাদা, কি অনেকের কপালে আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون من فضل الله سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, والذين معه أشداء على الكفار, তার সঙ্গে যারা আছে তারা কাফেরের ব্যাপারে অত্যন্ত কঠিন, দৃঢ়চিত্ত। রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের ব্যাপারে তারা সহনশীল, কোমল, বিনম্র। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের গুণ। তারাহুম, আপনি তাদেরকে দেখবেন রুকআন সুজদান, তারা রুকুতে পড়ে আছে, সাজদায় পড়ে আছে। ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে আল্লাহর দয়া, আল্লাহর করুণা কামনা করে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনি তাকায় দেখলে তাদের চেহারার উপরে সেজদার চিহ্ন দেখবেন। এটা কার কথা? তার সেজদার চিহ্ন আমার কপালে তো আছে। কি আছে না? এই কালাগুলো দেখা যাচ্ছে। এর মানে এটা দিয়ে এটা প্রমাণ হয় না যে আমার এই চিহ্নটা আমাকে ওয়াইল নামক জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কি? এটা প্রমাণ নয়, এটা প্রমাণ। কথা বুঝেন নাই? সেজদার চিহ্ন থাকলেই আমি মুহাম্মাদের সাহাবী নই, আমি একজন সাধারণ ঈমানদার। আমার এই দাগটা জায়নামাজের সাথে, মুসল্লার সাথে ঘষতে ঘষতে হয়েছে, এটা সেজদার চিহ্ন হতেও পারে, নাও হতে পারে। এই তিনটা নিয়ম যদি, কেন বলেন? কেন বলেন? কিভাবে, কার জন্যে? আবার কেন, কিভাবে, কার জন্যে? এই তিনটা জ্ঞান যদি আপনার না থাকে, আপনার নামাজ আপনাকে ওয়াইল থেকে বাঁচাতে পারবে না। কিভাবে নামাজ পড়বেন, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন, আপনার মানসিকতা কেমন হবে, আপনার ইচ্ছা, আপনার অনুভূতি কেমন হবে, এটা যদি আপনার জানা না থাকে, আপনার নামাজ আপনাকে ওয়াইলে নিয়ে পৌঁছাবে।
আল্লাহর নবী বলেছেন আনতা আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে দেখছো। সুবহানাল্লাহ। যখন তুমি নামাজে দাঁড়াও, কিসে? যখন তুমি নামাজে দাঁড়াও তখন তুমি মনে মনে চিন্তা করবা, আমি যে রবের জন্য দাঁড়িয়েছি আমি সেই রবকে দেখছি। সুবহানাল্লাহ। আমি সেই রবকে দেখছি। আমার সামনে, আমার সাজদার জায়গায় আমার রবের দুইটা পাও। সুবহানাল্লাহ। ইন্নাল আবদা লাম্মা ইয়াসজুদু সাজাদা আলা কাদামাইর রহমান। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের তার দুইটা পা সেখানে সিজদার জায়গায় বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আনতা আবুদুল্লাহ, ইবাদত কাকে বলে শোনো। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবা, তুমি আল্লাহকে দেখছো, এটা মনে মনে চিন্তা করবা। কয়জন নামাজি নামাজে দাঁড়ান আল্লাহু আকবার বলে হাতটা বাঁধেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। এই কথাগুলো জেনে শুনে বুঝে বলেন, কেন কথা বলেন না কেন? আমি বারবার বলি, আমি কিন্তু কোনটাকে অনুমতি করি না, আমার সাথে কথা বলতে হবে জেনে শুনে বুঝে। জেনেছেন, শুনেছেন, জেনেছেন এবং বুঝেছেন এই শব্দগুলো, অর্থগুলো, কথাগুলো, এরপরে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। এরপরে আপনি মনে মনে দেখছেন যে আপনি আল্লাহকে দেখছেন। আপনি কাকে দেখছেন? আপনি আল্লাহকে দেখছেন। ইবাদতে দাঁড়িয়েছেন, সালাত একটি ইবাদত। আপনি দাঁড়িয়েছেন, আল্লাহকে দেখছেন, আল্লাহকে দেখে দেখে বলছেন সুবহানাক, বলেন অত্যন্ত পবিত্র তুমি। তুমি বলেন, তুমি বোঝেন, তুমি বোঝেন না? বোঝেন। তুমি কে? ওখানে না এখানে? কথা বলেন, আবার বলেন, তুমি এখানে না ওখানে? কার শব্দ হচ্ছে আপনি? আপনি কি ওখানে না এখানে? আপনি নামাজে দাঁড়িয়েছেন এবং আল্লাহকে বলছেন সুবহানাক, তুমি পবিত্র। এর মানে আল্লাহ ওখানে না এখানে? কথা বলে না? আল্লাহ যদি ওখানে হতো তাহলে নবী বলতেন সুবহানাহু। কি বলতেন? বলেন। হু মানে ওখানে, কা মানে এখানে। আল্লাহ নবী বলেছেন সুবহানাকা, অত্যন্ত পবিত্র তুমি। এর মানে হচ্ছে আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনার রব আপনার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার রবের প্রশংসা করছেন আর বলছেন সুবহানাকা, পবিত্র তুমি। আমার সামনে যে দাঁড়িয়ে আছো, আমার সামনে আমার নামাজের সিজদার জায়গায় যে কদম দিয়ে দাঁড়িয়ে আছো সে হচ্ছেন তুমি আল্লাহ, তুমি পবিত্র। সুবহানাল্লাহ। কজনে ভাবছেন এ পর্যন্ত জীবনে নামাজ? আমিও ভাবি না। আপনাকে কজনে বলেছে সুবহানাকা? কথার অর্থ হচ্ছে আমার সিজদার জায়গায় পা বিছিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, হে আল্লাহ তুমি পবিত্র। কজন বক্তা আপনাকে পর্যন্ত বলেছেন? অথচ নবী বুঝাতে চাইলেন সুবহানাক, আল্লাহুম্মা শুধু কালিয়ে শেষ করে নাই, এরপরে আল্লাহ বলছেন আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হে আমার। দুইবার সম্বোধন করলেন প্রিয় নবী, বললেন সুবহানাকা, হে আল্লাহ আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, তুমি পবিত্র। বিহামদিকা, যত ধরনের প্রশংসা করা যায়, গুণকীর্তন করা যায়, যত ভালো ভালো কথা যার উপরে লাগানো যায় সে হচ্ছ তুমি। সুবহানাল্লাহ। ওয়া তাবারাকা ইসমুক, আবার তোমার নাম হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ। ওয়া তাআলা জাদ্দুক, তোমার উচ্চতা, তোমার মহানত্ব অত্যন্ত সুউচ্চ। ওয়ালা ইলাহা গায়রুক, আর তুমি ছাড়া ইবাদত পাওয়ার, দাসত্ব পাওয়ার, হুকুম মানার
আইন মানার, বিধান মানার, অনুসরণ করার আর কেউ তুমি ছাড়া নেই। সুবহানাল্লাহ। কজনে বসে এই দোয়াটা পড়ছেন এ পর্যন্ত? কেউ কি জেনেছেন? কেউ কি বুঝেছেন? কেউ কি অনুধাবন করেছেন এই কথাগুলোর অর্থ কি? আপনি 70 বছর পর্যন্ত নামাজ পড়ছেন, অথচ আপনি কার জন্য বলেন? বলেন কার জন্যে? কিভাবে? কেন? আপনি কেন নামাজ পড়ছেন? কিভাবে পড়ছেন? কার জন্য পড়ছেন? আজও কোনো জ্ঞান আপনার? আজান হয়েছে, মসজিদে এসেছেন, মানুষ যাতে করে না বলে যে লোকটা জুমার নামাজও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মানুষগুলো এই তিনটি বিষয়ে জ্ঞান রাখে না। নামাজ কেন পড়া হয়, কিভাবে পড়া হয়, কেন কার জন্য পড়া হয়, এই জ্ঞানটা না রাখার কারণে ওরা নামাজে যায়, ওরা নামাজ পড়ে, ওদের নামাজ ওদেরকে অয়েল নামক জাহান্নামের দিকে ধাবিত করে। কোন দিকে? এর মধ্যে আরো কিছু গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন। ওরা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য এই সেজদার চিহ্নটা ফালায়, মানুষ দেখে বলবে নামাজি। কি বলবে? ওই যে আগে বলছিলাম শয়তান চায় তুই এলান করে কস না কেন, আমি জুমায় যাই। আমি কই যাই? এবার রোজা টোজা রাখছো, আমি কিন্তু রোজাদার, সাবধানে থাকিস। মানে এলান করে অমুক তারিখে যাকাত দিমু, পোস্ট দেয় ফেসবুকে। যাকাতের লুঙ্গি দেবে, শাড়ি দেবে, ফেসবুকে কি দেয়? স্ট্যাটাস দেয়। এই যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, ওরা নামাজ পড়ে জন্যে। কি? কেন? কিভাবে? কার জন্যে? কেন? কিভাবে? কার জন্যে? ও আল্লাহ নিজেই বলেছেন ওরা নামাজ পড়ে জন্যে। কি জন্যে? আমার জন্য নয়, ওরা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্যে। কি জন্যে? মানুষ, ওকে মানুষেরা নামাজি বলবে, ওর সেজদার চিহ্নগুলো দেখে দেখে মানুষ বলবে ভালো নামাজি, নামাজ পড়তে পড়তে কপালে সেজদার চিহ্ন পড়েছে, অথচ তার জীবনে সুদ আছে। বলেন কি আছে? কপালে সেজদার চিহ্ন আছে, পরিবারে সুদও আছে। কপালে সেজদার চিহ্ন আছে, পরিবারে বেপরদা আছে। কপালে সেজদার চিহ্ন আছে, নিজের মধ্যে মিথ্যা বলা আছে। কপালে সেজদার চিহ্ন আছে, নিজের মধ্যে মালে ভেজাল দেওয়া আছে। কপালে সেজদার চিহ্ন আছে, দুনিয়াবি কাজকর্মে আল্লাহকে ফাঁকি দিয়ে দিয়ে যতটা সম্ভব করা যায় এ কাজেও আছে। কপালেও সেজদার চিহ্ন আছে, আর আল্লাহকে ফাঁকি দেওয়া যায় এরকম সব কাজে তার সংশ্লিষ্টতাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, আমি আল্লাহর জন্য না। এই তিনটা বিষয়ের মধ্যে কার জন্য একটা ছিল? আল্লাহ বলেন এটা আমার জন্য নয়, ওটা নিজের জন্য করে, নিজের বাঁচার জন্য করে। এই টুপিটা মাথায় দেয় বাঁচার জন্যে। মানুষ ভালো মানুষ বলবে, হুজুর বলবে, হুজুর কি বলবে? এই গুণগুলো আমাদের অনেকের মধ্যেই আছে। সুতরাং আনতা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহ, ইবাদত করবা যাতে করে তুমি তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাউহু ফাইন্নাহু ইয়ারাক, তোমার এই চক্ষু দিয়ে যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, তাহলে মনে মনে চিন্তা করবা তোমার প্রতিটি গতিবিধি তোমার রব দেখছেন। সুবহানাল্লাহ। তোমার না দেখলেও তোমার রব দেখছেন। আর আমি যদি মনে করি যে আমাকে যিনি কাজে লাগিয়েছেন তিনি আমাকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছেন। এখানে ওই লোক আছে, এক দোকানে চাকরি করে, সেই দোকানে সিসি ক্যামেরা আছে, আছে না? একজনে ব্যাংকে চাকরি করে, সেখানে সিসি ক্যামেরা আছে। আচ্ছা বলেন, সিসি ক্যামেরা আছে এবং
মালিকের মোবাইলের সাথে তার সংযোগ আছে। তো প্রতিনিয়ত মালিক দেখছে আপনি কি করছেন। এই চিন্তা যদি মাথায় থাকে যে আমার প্রতিটি নড়াচড়া, প্রতিটি কাজকর্ম, প্রতিটি ব্যবহার আমার মালিক দূর থেকে পর্যবেক্ষণ করছেন, কারণ আমি সিসি ক্যামেরার আওতাভুক্ত, তাহলে কি আপনার দ্বারা অপরাধ হবে? আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাকুন তারাউহু, তুমি যদি তোমার রবকে নাও দেখো, দেখবা না, দেখা সম্ভব নয় পৃথিবীর জীবনে, কারণ এই ক্ষমতা পৃথিবীর জীবনে কাউকে দেওয়া হয় নাই। আল্লাহকে দুনিয়ায় কেউ দেখবে না, মুসা নবীও দেখতে পারে নাই, সুতরাং এটা দেখা সম্ভব নয়। ফাইন লাম তাকুন তারাউহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি না দেখতে পারলেও মনে মনে চিন্তা করবা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গণ্যের বাইরে নও, তুমি যা করো সব কিছু আল্লাহ দেখছেন। সুতরাং তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার নামাজের প্রতিটি হারাকাত, প্রত্যেকটি নড়াচড়া কে দেখছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে আমিন বলেন। যা শিখলাম বাস্তবায়নের তৌফিক দান করুন, যা শিখি নাই শেখার তৌফিক দান করুন। আরো জীবনে অনেক কিছু শেখার বাকি আছে। আল্লাহর নবী বলেছেন যে তুমি জেনেছো একটু পরে কিয়ামত হবে। কি হবে? তোমার হাতে যদি একটা গাছের বিচি থাকে সেটাকে বপন করে দাও। কি একটু পরে কি হবে? একটু পরে কিয়ামত হবে, তুমি জেনেছো, অবশ্যই কেউ জানবে না। তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে এটা কি করো? রোপণ করে দাও। এর মানে কি বুঝাতে চাইলেন তিনি? বুঝাতে চাইলেন যে সামান্য মুহূর্ত, একটু পরে কিয়ামত হবে, মহাপ্রলয় হবে, তোমার হাতে যতটুকুন সময় আছে এই মহাপ্রলয় পর্যন্ত তোমার সময়টা তুমি ন্যায়ভাবে খরচ করো। এর মানে হচ্ছে গাছের চারাটার অধিকার দাও, অর্থাৎ তোমার জীবনের অধিকার যা যা এখনো বাকি আছে সেটা তুমি আয়ত্ত করে ফেলো, কারণ একটু পরে কিয়ামত। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।